কোম্পানি লস করার জন্য আপনাকে আমি টাকা দিয়ে কোম্পানিতে রাখা হয়নি। ম্যাডাম, এ কি সত্যবাবু আপনি এখানে? আপনার নামে থানায় কমপ্লেন এসেছে ম্যাডাম। সত্যবাবু আমি বলছি না বলছো ওই আপনার মিলের কর্মচারীরা। মানে মানে মিলে কাজ করতে গিয়ে নিমাই দাসে একটা হাত কাটা গেছে, আর তার তা- জন্য কোম্পানি থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তাই তাই ওই ভিখারির বাচ্চারা থানায় কমপ্লেন করেছে কাজ করতে গিয়ে কার মাথা কাটা যাবে কার হাত কাটা যাবে তার জন্য কি কোম্পানিতে টাকার গাছ লাগিয়ে রেখেছে। তাহলে আপনি কি করতে আছেন? এগুলো কি আপনার দেখার দরকার নেই সত্যবাবু? না ম্যাডাম, ওই কেলিয়ে সত্যবাবু সরি ম্যাডাম, সোজা করে দেব। সত্যবাবু তাই তো আপনার কাছে এলাম সত্যবাবু আপনার জন্য। আপনি বলবেন আর আমি শালা ঢুকিয়ে দেব। সত্যবাবু লকাবে ঢুকিয়ে দেব। ঢোকাননি কেন? আপনি জানেন না পাগলা কুকুর আর করুণা রোগী বাইরে বেশ করে ফেলিয়ে রাখতে নেই, কারণ দুটোতেই বিপদ ডেকে আনতে পারে। ঢোকাননি কেন এমন ভাব করছে যেন মনে হচ্ছে কোন রাজকার্য করে উঠে আসলেন। আপনি থাকতে এই এই কথাটা থানা পর্যন্ত পৌঁছালো কে করে ম্যানেজার বাবু? বুঝতে পারিনি ম্যাডাম, বুঝতে পারিনি এই সামান্য ব্যাপারটা নিয়ে ওই ছোট লোকগুলো যে একবারে থানায় পৌঁছে যাবে। আসলে কি হয়েছিল জানেন ম্যাডাম? মনে ভুলে যাবেন না ম্যানেজার বাবু, এই সমস্ত কাজ ম্যানেজ করার জন্যই আপনাকে ম্যানেজার পদটা দেওয়া হয়েছে। যদি না পারেন তাহলে ছেড়ে দেন, এই রাস্তায় কুত্তার অভাব নেই। ম্যাডাম হ্যাঁ গায়ে লাগলো তাই না? ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন। এই সামান্য ব্যাপারটা আমি সামলে নেব। সত্যপ্রকাশ বাবু শাট আপ রাস্কেল, মনে রাখবেন আমি আমার কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছি। এখানে থার্ড পারসন হয়ে আপনি ঢুকতে আসবেন না। আপনার গায়ে এই পোশাকটা আছে বলে আপনার এত কদর। এই পোশাকটা না থাকলে আপনি মাথায় রাখবেন ধরা সাপ আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আপনাদের ভাগ্য ভালো এই ব্যাপারটা এখনো পর্যন্ত ছোট বাবুর কানে পৌঁছায়নি, আর যদি পৌঁছাতো তাহলে আপনাদের জীবনটাই হয়তো থাকতো না। না যেদিকে যেতে চায় প্রাণ ফেরা চালাও ফোয়ারা জিন্সের শ্যাম্পেন রামজেন আর আরুড়ু কেন তোমার বয়স হয় না 16 আমার ওটা আর বলবো না। তুই কোথা থেকে আসছিস রাজ? বলতে পারবো না মাম্মি, বলতে পারবো না, তোমাকে বলা যাবে না। এই সত্যপ্রকাশ বাবু, হ্যাঁ স্যার। একটা মেয়ের সর্বনাশ করে এলাম তো, সেটা কি কখনো মায়ের সামনে বলা যায়? রাজ মাম্মি মাম্মি মাম্মি, তুমি কোনো চিন্তা করো না মাম্মি, আমি ভালো খারাপ যাই করে আসি না কেন কোনো প্রমাণ রেখে আসিনি। সেটা আমি তোর কাছে আশাও করি না বাবা। আশা করবেও না মাম্মি, আশা করবেও না, কারণ আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন। তা সত্যপ্রকাশ বিশ্বাস মানুষের বিশ্বাস ভেঙে কি খবর এনেছো বাবা? এমন কিছু নয় স্যার, ও খুব সামান্য ব্যাপার। ছোট বাবু তোমার পিছনে ওটা কি ঝুলছে? আমার পিছনে কই? এই তো এইটা। আহা, পড়তে বলছি না, আপনার কাছে রাখুন, পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে। আসলে এই নিমাই দাসের বোনের ব্যাপারটা তো শালা তোমাকেই সামলাতে হবে নাকি? তার মানে ছোট বাবু আপনি? রাজ তার মানে তুই সব জানিস? মাম্মি, ও মাই সুইট মাম্মি, তুমি কি ওদের মতো আমায় গরু আর ছাগল ভাবো যে বাইরে যাব, ঘাস খাবো আর চলে আসবো? আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন, আমি শালা গাছেরও খাবো গোড়ারও কুড়বো। মাম্মি তুমি একটু ভিতরে যাও মাম্মি, এদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ঠিক আছে আমি যাচ্ছি রাজ, কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে রাজ, ওই উত্তর পাড়ার বস্তির ব্যাপারটা তোকে দেখতেই হবে, সেটা সোজা ভাবে হোক আর বাঁকা ভাবেই হোক।
মাম্মি, ও মাম্মি, আমি না সালা শয়তানের জাত মাইরে। আমার কাছে নেগেটিভ পজিটিভ দুটোই পাবে। যখন যেটা যার পিছনে দরকার না, ঠিক তার পিছনেই গুজা দিয়ে। ছোট বাবু, ওই শালা সত্য প্রকাশের বাচ্চা, ছোট লোকগুলো থানায় এসে কমপ্লেন করে গেল তুমি কি ছিটছিলে, আইপিএল এ বেটিং লাগাচ্ছিলে। আসলে না ছোট বাবু, বেঁচে ফিরলো কি করে? থানায় দৌড়ি ছিল না, ছিল। টাঙিয়ে দিলেন না কেন? যদি আজ আপনি ওটা করতেন, তাহলে আজ আমায় এটা করতে হতো না। মানে বলতেছেন আপনি? তার মানে চলে যান ঝিলের ধারে, নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে, তুলে নিয়ে আসুন। যাচ্ছি স্যার, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও ভাই, লাশটাকে তুলে ওর বাড়িতে ফেলে দিয়ে বলে দিস থানায় যে কমপ্লেনটা করেছে সেটা যেন তাড়াতাড়ি তুলে নেয়, নইলে ওর ডাগুর টুগুর বউটাকেও। চল। ছোট বাবু, ছোট বাবু, আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলো দেখি দাঁত কেলানে বাঞ্ছারাম, ওই উত্তর পাড়ার বস্তির খবরটা কি? মানে আমি তো চেষ্টা করছি। ওই শালা, এই! চেষ্টা নয় রে, চেষ্টা নয়, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। তুমি জানো ওই বস্তির জন্য আমার মনে সুখ নেই, ওই বস্তির জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মাকে বিধবা হতে হয়েছে। সেই বস্তির প্রত্যেকটা মেয়েকে সাদা থান পরিয়ে আমি বস্তি ছাড়া করবই, আর এটাই রাবণের প্রতিজ্ঞা। সবই তো ঠিকঠাক চলছিল ছোট বাবু, কিন্তু কোথা থেকে ওই শালা রাম এসে আমাদের বুলেটের মাথা ফাটিয়ে দিল। তারপরেই তো আমি এখানে চলে এলাম। রামু, তার মানে ওই কিরিং কিরিং রিক্সাওয়ালা রামু। হ্যাঁ হ্যাঁ, ছোট বাবু ও রামু। রামুর মাথায় আবার প্রতিবাদের ঝড় উঠলো নাকি রে বাবা? না না না, সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় তো রামুকে মুড়ে ওইখানে মাটিতে পুঁতে দিলে না কেন? যদি তুমি এটা করতে, বস্তির প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বাস করতো, আতঙ্ক। না 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 ছোট বাবু, না। রামু রিস্কাওয়ালা ছোট লোক মাতাল হতে পারে, কিন্তু শালা একদম বস্তির মানুষের কাছে ভগবান। রমেশ হলো শয়তান। বুঝলে বুঝলে মানে বাবু, আমার মা আমাকে হাইনা বানাতে চেয়েছিল, কিন্তু আমি সালা হয়ে গেছে সিংহ। ছোট বাবু, আর সিংহ কখনো থাবা মারে না, সিংহ যদি থাবা মারে না তাহলে মাংস নয়, গোটা হৃৎপিণ্ডটাকেই উপরে না। ছোট বাবু, नाग से खतरा न पानी से, आग से खतरा न पानी से, खतरा तो सिर्फ जवानी से। और यही है जिंदगानी, और यही है रावण की कहानी।